হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল। তো তোমরা দেখে বুঝতে পারবে যে আজকের ব্লগটা কতটা স্পেশাল। তো চলো তোমরা দেখতে থাকো তাহলে। তো ব্লগটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা। বড়দিন তোমাদের কেমন গেল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে আমি কি করব আজকে। তো আমার স্টুডেন্টরা চলে এসেছিলো মাত্র 5 জন। আর এইদিকে দেখো আমি শসা, পেঁয়াজ, গাজর, ধনেপাতা সমস্ত কিছু কিন্তু কেটে ধুয়ে নিয়েছি, মানে ছালগুলো ছুলে নিয়েছি যা। তো বাকি সবাই এক এক করে আসতে চলেছে। তোমরা বুঝতেই পেরেছো আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে ফিস্টি করছি। শুধু আমি আমার স্টুডেন্ট না, বোনের স্টুডেন্টও ছিল। চলো তাহলে দেখতে থাকো, এক এক করে কিন্তু সবাই চলে আসবে। আর এইদিকে দেখো বলতে বলতে ওরা কিন্তু সবাই চলেও এসেছিল। সবাই কিন্তু তোমাদেরকে হাই করে দিল। তো যাক, সবাই যখন চলে এসেছে আমি কিন্তু তাড়াতাড়ি সমস্ত কিছু কেটে নিচ্ছি বলতে মশলা মুড়ি করবো। সকলকে দেবো। সবার প্রথমে হচ্ছে মশলা মুড়ি। শসা, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, টমেটো, লঙ্কাটা দিইনি যেহেতু বাচ্চা বাচ্চারা ছিল, আর সাথে ছিল চপ। তো এইদিকে দেখতে পাচ্ছ তারা খেলছিল রুমাল চুরি। আমার স্টুডেন্টদের রুমাল চুরি খেলা দেখে ছোটোবেলায় সেই বান্ধবীদের সাথে রুমাল চুরি খেলার কথা সত্যিই মনে করিয়ে দিল তারা। তাদের সাথে ফিস্টি করলাম বলে সত্যিই ছোটোবেলার কথা খুব মনে পড়লো। কি ভালোই না ছিল ছোটোবেলায় সেই দিনগুলো। কি আর করা যাবে, অনেকটা বড় হয়ে গেছি, পুরো অন্যরকম জীবন হয়ে গেছে। তো সেই জীবনে ফিরতে চাইলেও ফিরতে পারি না। ওই আর কি একটু ভালো লাগা বাচ্চাদের সাথে ফিস্টি করলে। তো যাক, এইদিকে দেখো সব কাটা হয়ে গেছে। এরপরে আমি মুড়িটা মেখে নেবো। আমি মাখিনি, মুড়িটা মাখতে দিয়েছিলাম বোনকে, কারণ বোন মশলা মুড়িটা খুব ভালো মাখে, তাই ওকে বলেছিলাম তুই এই মাখ। তো বোন দেখো এইদিকে মেখে নিচ্ছে। কত মুড়ি তোমরা বুঝতেই পারছো, এত মুড়ি মাখতে হয়েছে মশলা মুড়ি। খেতে কিন্তু ভালোই লাগছিলো, আমরা ভেবেছিলাম এত মুড়ি কীভাবে মাখবো। তো যাক, মাখাও হয়ে গেছে, সবাইকে দিয়েও দিয়েছি। না, আমি দিইনি, বোন দিয়েছে। তো বোন সবাইকে দিয়ে দিয়েছিল। এতগুলো চপ মাখলো না, কারণ চপের পুরটা যদি ঝাল লাগে সেজন্য কম করে চপ মেখেছিল, আর একটু একটু করে সবাইকে দেওয়া হলো। তারপরে আমি ওইদিকে খেতে বসে পড়েছি। যদিও সকালে আমার একদম খিদে থাকে না, তো বাচ্চাদের সাথে ফিস্টি করছি, তারা আমরাও সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আমার ফিস্টিতে মোট স্টুডেন্ট ছিল 30 জন। বুঝতেই পারছো কতজন, 30 জনকে সামলানো মানে ভাবতে পারছো। কে এদিকে চলে যাচ্ছে, কে কান্না করছে, কে পড়ে যাচ্ছে। ফিস্টিতে তো অনেক কিছু ঘটে গেছে। তো যাই হোক, এইদিকে দেখো বোন কিন্তু চিংড়ির চিলিটা মানে মশলাপাতি দিয়ে মেখে নিচ্ছে। আর এইদিকে হচ্ছে ডিম সিদ্ধ, মানে ডিম সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে সমস্ত কিছু কাটতে দিয়েছিলাম একটু বড় বড়, যারা 5-6-এ পড়ে তাদেরকে একটু দায়িত্ব দিয়েছিলাম ওই কাটাকুটি বলতে মটরশুঁটি ছাড়ানো, ওই একটু পেঁয়াজের খসাটা ছাড়িয়ে দেওয়ার জন্য। আর বাকিগুলো সবাই একটু খেলাধুলা করছিল। আর তারপরে এদিকে দেখতেই পাচ্ছ তোমরা ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তো যারা যারা পারবে ডিমটা ছাড়াতে তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছিল ডিম ছাড়ানোর জন্য। আর এইদিকে দেখো কেক দেওয়া হয়ে গেছে মুড়ি খাওয়ার কিছুক্ষণ পরেই। তো এক এক করে সবাই কেক খেয়ে নিচ্ছে। তো বড়দিন মানে তো কেক খাওয়া চাই। আমারও এত বড় হয়ে গেছি তাও আমারও কেক খেতে ইচ্ছে করে। তো দেখতে পাচ্ছ সব কত সুন্দর সুন্দর কিউট কিউট দেখতে আমার টিউশনের সবাই। তো যাক, তারপরে হচ্ছে যে ফিস্টিতে চিকেন করছি না, কারণ সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ আমার বোনের স্টুডেন্টের মধ্যে বেশিরভাগ সব মুসলিম আছে। তো তারা আমাদের কাটা মাংস হয়তো খাবে না বলেই চিংড়ি মাছের চিলি আর ডিমের কারি করেছি আমরা ফিস্টিতে, তোমরা দেখতেই পাবে। আর এইদিকে দেখো মানে কেক খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সমস্ত কিছু মশলা কেটে একদম রেডি করে দিয়েছিলাম। ডিম একদম মাঝখানে কেটে সুন্দর করে সব কিছু রেডি হয়ে গেছে। এইদিকে দেখো ফ্রাইড রাইসের চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ফ্রাইড রাইস ছিল, চিংড়ির চিলি ছিল, ডিমের কারি ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি আর একটা করে হাজমলা। এইদিকে দেখো বোন কিন্তু তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছে ফ্রাইড রাইসের জন্য গাজর, বিন, ক্যাপসিকাম, মটরশুঁটি সব কিছু ভাজতে। এতটা দেরি হয়ে যাবে সত্যিই বুঝতে পারিনি। আমরা খাওয়া দাওয়া করেছি মোটামুটি পৌনে তিনটে না, আমি 3টের সময় বসেছি সবাইকে দিয়ে। এতটুকু বাচ্চাগুলো ছিল, সত্যি এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। এত কিছু রান্না করতে হয়েছে, তো আমরা বুঝতে পারিনি যে এতটা দেরি হবে। তো যাই হোক, কী আর করা যাবে, ফিস্টি বানাতে একটু দেরি তো হবেই। আর এই দিকে দেখো কি কাণ্ড ঘটিয়েছে। এ ছিল 7 না 8-এ পড়ে, তাকে বলেছিলাম যে একটু বিনসগুলো কেটে দে। বিনস আর কি কম হয়ে গেছিলো, তো তাকে কাটতে বলেছি, সে গান শুনতে শুনতে কাটতে যেয়ে হাত কাটিয়েছে। কী আর করা যাবে, ফিস্টি বানাতে এরকম তো হয়েই থাকে।
তারপরে দেখো আমরা ফ্রাইড রাইসটা কীভাবে করেছিলাম। তো ফ্রাইড রাইসটা এতটুকু চাল, এত বড় কড়াই কোথায় আর পাবো, আর আমরা দুজনে এত ভাড়া করে আবার দিতে যাওয়া, এইসব ব্যাপার আমাদের মধ্যে মানে সামলানো সত্যিই কঠিন ছিল। সেজন্য আমরা বাড়িতেই ওই বিরিয়ানি যেভাবে করে সেভাবে কিন্তু সুন্দর করে ফ্রাইড রাইস চাল দিয়ে, তারপর যে যে ভাজাগুলো ছিল গাজর, বিন, ক্যাপসিকাম সুন্দর করে এক এক করে ধাপে ধাপে সাজিয়ে নিয়েছিলাম। তাহলে ওখান থেকে তুলে তুলে দিয়ে দিলে সুন্দর হবে। চিনি, গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো ডিমের একটা আলাদা রেসিপি করেছি। ডিমগুলো সিদ্ধ করে কেটে তার উপরে মশলা ছড়িয়ে ভাজতে দিয়েছিলাম। তো আমি স্নান করতে চলে গিয়েছিলাম, সেই জন্য কাকিমাকে বলেছিলাম তুমি ভাজো, আমি স্নান করে আসি। কারণ আমি স্নান করতে গিয়েছিলাম, আজকে ছিল 25শে ডিসেম্বর। তো সেই দিনে যীশু খ্রিস্টের জন্মদিন ছিল, সেই জন্য আমি একটু স্নান করতে চলে গিয়েছিলাম। তো দেখতেই পেলাম আমার স্টুডেন্টদের সবাইকে, সবাই কতটা মজা করছে। তারপরে আমি চলে এসেছি চিংড়ি মাছগুলো ভাজতে, মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। আর এইদিকে কিন্তু বোন ডিমের জন্য মশলা করে নিচ্ছে। এতটা দেরি হয়ে গেছিলো আমি ভিডিও করতেও ভুলে গেছি, আর এত তাড়াতাড়ি রান্না করেছি তোমরা দেখতেই পাচ্ছ। একবারে রান্নাতে দেখাতে পারলাম না, একবারে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করতে এসেছে মানে আমরা তো আর দিতেই পারলাম না। তো এইদিক করে সত্যিই আলা হয়ে গেছিলাম। কাকুকে বলেছিলাম, কাকু সবাইকে দিয়ে দিল। এইদিকে দেখো আমরাও বসে পড়েছি, চাটনি পাঁপড় সবাইকে দেওয়া হয়ে গেছে। সবাই খুব ভালোভাবে খেয়েছে, আমরা একদম কম ঝাল দিয়েছিলাম, এইটুকু বাচ্চাগুলো ছিল বলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, টাটা।